আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখ বাঁচাবে না পিঠ বাঁচাবে না চামড়া বাঁচাবে না ভোট দিব, এটা এখন কষ্টসাধ্য দুঃসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এদিকে প্রশাসন আমাদের কথায় উঠবো বসবো, আমাদের কথায় মামলা নিব, আমাদের কথায় গ্রেপ্তার করব। তারপরে টিওনো সাহেব, এসপি ওসি, এরা আমরা কখন বৈঠকে যাব, কখন কি করব, আই অ্যাম দ্য কিং অফ দ্য চট্টগ্রাম, এসব ডায়ালগ শুনতে থাকুন। আর সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হবে, আর বাঁকাইলে কি হবে সেটাও বুঝতে পারতেছেন। প্রকাশ্য অপ্রকাশ্য হুমকি ধামকি চলছে। কোনো রাজনৈতিক দল বলছে ভোট কেন্দ্রে গেলে আমাদেরকেই ভোট দিতে হবে, নাইলে খবর আছে। আবার কোনো রাজনৈতিক দল বলছে যে ভোট কেন্দ্রে গেলে ওর দলেই ভোট দিতে হবে, অর্থাৎ দাড়িপাল্লাই ভোট দিতে হবে, নইলে কপালে কি আছে একটু শুনে নিন। চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হয়তোবা আগে রক কাটার একটা কথাবার্তা ছিল, এখন হলো চামড়া খুলি নেওয়ার পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। চামড়া, পিঠের চামড়া তুলে নেওয়া হবে। কোনো মায়ের পুত নাই আমাদের সামনে কথা বলে, আহা ঠিকই তো বলছে, যে কোনো মায়ের পুত নাই আমাদের সামনে কথা বলে, আমরা এখনও আঙ্গুল বাঁকা করি নাই। তোমরা কত বড় মাস্তান হয়েছ, তোমরা কত মায়ের দুধ খেয়েছ, তোমাদের মুখ টিপ দিয়ে দুধ বের করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এগুলো সময় মতো ব্যবহারেরও একটা গুরুত্ব আছে, ফজিলত হয়তো আছে। এই হলো অবস্থা। এক পক্ষ বলছে ভোট কেন্দ্রে গেলে তাদের ভোট দিতে হবে, আর এক পক্ষ বলছে দাড়িপাল্লায় ভোট না দিলে নাকি চামড়া খুঁজে পাওয়া যাবে না। কোনো মায়ের পুত আসেনি তাদের সামনে কথা কয়, তাদের সাথে কথা বলার, তাদের সামনে কথা বলার মতো কোনো মায়ের পুত নাই। যদি মায়ের পুতেরা কথা কয় তাহলে মুখ টিপ্পা, আঙ্গুল বাঁকা করিয়া মুখ টিপ্পা, যে মায় কত মায়ের দুধ খাইছে সেগুলো টিপে বের করে ফেলা হবে। এটাই হলো বাস্তবতা। আমি প্রায় বলি, আপনি কাউকে ভালো বললে তার হাতে আগে ক্ষমতা দিবেন, তার সেই স্বাধীনভাবে তার ক্ষমতার চর্চা করতে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে সে কতটা ভালো। একেবারে জান্নাত জাহান্নাম সব কিছু এখন বেচা কেনা হয়। একেবারে বেনামাজিরাও এখন নামাজি হয়ে যাচ্ছে, ভোটের আগ পর্যন্ত সালাত আদায় করাচ্ছে, টুপি পরাচ্ছে। একেবারে কালকে এক মূর্খ মহিলার, সে মুখ খারাপ করে বলছে যে সারা বছর তো খোঁজ নাও না, ভোটের সময় আসলে একেবারে বাড়ি আসো সবাই, হ্যাঁ ড্যাশ ড্যাশ ড্যাশ, সে অশ্রাব্য কথ্য ভাষায় একেবারে গালিগালাজ করেছে। এই হলো অবস্থা। এই যে বিদ্বেষমূলক কথাবার্তা, ভোট না দিলে করব, পাগলামি করলে করব, মায়ের মুখ টিপে দুধ বের করে ফেলবো, দেশ যে একটা অশান্ত, একটা উচ্ছৃঙ্খল, একটা বাদরামির জায়গায় চলে গিয়েছে, এবং দেশে যে কোনো নমনীয়তা নেই, দেশে যে অদূর ভবিষ্যতে দেশে যে বিশৃঙ্খল পাকিস্তানের মতো একটা বিদ্রোহী গোষ্ঠীতে ভরা দেশে পরিণত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন। ভোট কেন্দ্রে না গেলে হয়তো বা আপনাদের চামড়া থাকবে না, ভোট কেন্দ্রে না গেলে হয়তো বা আপনার এলাকার বাড়িটাও থাকবে না, এমনও হতে পারে। কারণ উভয় রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল এরকম বক্তব্য দিচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।